ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। ওই মেয়ে নিজেকে ভাবো কি? হ্যাঁ, আমি নিজেকে টিকটকের নায়িকা মনে করি। নায়িকা, আমি টিকটকের নায়িকা। হ্যাঁ, তুমি টিকটকের নায়িকা হইতে পারবা, বাট রিয়েলিটিতে তোমাকে কেউ তো দেও না। कौन है ये लोग? कहां से आते हैं? शाबाश बेटा। মানে গাইস আমি বুঝি না, 10 সেকেন্ডের একটা টিকটক ভিডিও করে, দেন কিছু ফ্যান ফলোয়ার হইলে নিজেকে নায়িকা ভাবতে শুরু করে। অবস, আমি সেলিব্রিটি হয়ে গেছি, তোমরা আমার লেভেলে নাই। লেভেলে নাই, লেভেলে তুই লেভেলে নাই। সো ফাকিং রিচ। আরে কই 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 আমার হিজরার দলে গেল কই? আরে কই 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 কই? Wake up to reality. আমার বয়ম ফাঁকি হয়। তোর নানির ফুট কি সই? পার্পল মানে বেগুনি, রেড মানে লাল, ডিটেল সেক্টরের সবগুলো একটা ফালতু মাল। মিউজিক। 12 মাস ঘুরে একবার আসে মেয়ে, বিটিএস লাভাররা শুনে রাখ, বিটিএস মানে গে। গাইস আমি একটা জিনিস নিয়ে টেনশন করতে করতে ডিপ্রেশনে চলে যাই। আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ড আমি কেন বানাইতে পারলাম না। দেন আমি এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটু ঘাটাঘাটি করি, তারপর যা দেখতে পেলাম, বিশ্বাস করেন রাসেল ভাই, এটা দেখার পর আমার পানি বের হয়ে গেছে, ইয়ে মানে চোখের পানি। বিটিএস এটি এমন একটি দল যে দলে নেই কোনো হিংসা, নেই কোনো অহংকার, শুধু আছে ভালোবাসা। হেই গাইস, দিস ইজ শান্ত, ওয়েলকাম ব্যাক। আই হোপ তোমরা সবাই ভালো আছো এন্ড আমি অনেক অনেক ভালো আছি। গাইস টিকটকটা ভরে গেছে মাদারবোর্ড দিয়ে, যেমন এই যে এক মাদারবোর্ড। এত অ্যাটিটিউড দেখাও না বোন, তোমার যে সুন্দর সুন্দর পাখি আমি আমার ব্লক লিস্টে রাখি। ও আচ্ছা, তাহলে এবার আমারটা শোনো। এত অ্যাটিটিউড দেখাও না বোন, তোমার যে সুন্দর সুন্দর পাখি আমার টুনটুনি চোষার জন্যই রাখি। প্রিয় প্রতিবন্ধীদের মতো এরকম মুসরামুসরি না করে তোমার জন্য একটা গান বলে, সেটা তুমি শোনো। খোলা চোখ খানা করো বন্ধ, তোমার দুধ খেতে নয় মন্দ, বাট তোমার সাওয়ায় অনেক গন্ধ। গাইস এবার এই ম্যাগিকে একটু ভালো করে দেখো। আচ্ছা, ওড়না রাখছস কি গলায় দেওয়ার জন্য নাকি পম্পম ঢাকার জন্য? ওড়না রাখবি তোরা বুক ঢাকার জন্য, সেই জায়গায় তোদের বুকে কাপড় থাকে না, বাট গলায় ঠিকই কাপড় থাকে। বোকা চোদা। জীবনটা ভালোই চলছিল, কিন্তু হঠাৎ এক গোলামের পুতের সাথে দেখা। আর গোলামের পুতে আপনাকে ধুচে দিয়ে আপনার বোরকার নিচে কিছু শয়তান ছেড়ে দিছে, যার কারণে আপনার আজ চোদানির মতো দশা। শুনছি লজ্জা নারীর ভূষণ, দেখতেছি সেই লজ্জাবতী নারী সমাজটাকে করতেছে দূষণ। এখন রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়িয়ে নষ্টামি ঘষাঘষি করে, আমার দেখলেও শরম করে, বুঝি নেই চোদানিগুলো এটা কেমনে পারে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে ওয়েল, স্টে সেফ, বাই বাই, আল্লাহ হাফেজ।